মুখগুলো দেখাও তোমাদের, তোমরা এত বড় কাজ করছো। সাথে রিমো দুটো কিউট কিউট টয়েস এনেছে। এই টয়েসগুলো কিন্তু ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো খুলো কাটিং করে রিমো সব ড্রয়িং করেছে, ভীষণ সুন্দর হয়েছে এগুলো। ইতনা সারা বালুন made with just in 15 minutes. এই যে নতুন ডেকোরেশন কোম্পানি, তোমাদের পরিচয়টা দাও। হ্যালো বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালোই আছি, মোটামুটি চলছে দিনের পর দিন। আজ বুধবার আর আজকে আমরা দুজনেই এখন অফিসে। তো আমাদের এখন যেটা তোমাদেরকে বলেছিলাম, বাড়িটা ছাড়তে হবে। এখন যে বাড়িতে রয়েছি, তো সেই বাড়িটা যখন ছাড়তে হবে, তো রোজ অফিসের পর বাড়ি খোঁজা নিয়ে যুদ্ধটা চলছে। আশা করছি তাড়াতাড়ি এই ব্যাপারটা সলভ হয়ে যাবে। আর তাছাড়া আজকের ভিডিওর টাইটেল আর ডেসক্রিপশন থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। ইয়েস, আজকের ভিডিওটা হচ্ছে পল্লবীর ফার্স্ট স্বাদের পুরো অনুষ্ঠানের প্রিপারেশনটা নিয়ে। তো আশা করছি সেটা তোমাদের খুব ভালোই লাগবে। আমরা সবাই মিলে খুব মন থেকে অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম। সো এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ক্লিপসগুলো যেটা এটার পরে তোমরা দেখতে চলেছো, সেগুলো কিন্তু মোটামুটি 2-3 মাস আগে রেকর্ড করা। তো তোমরা এই ভিডিওটা এনজয় করো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে একদম ভিডিওর শেষে বাড়ি গিয়ে। চিকপেটার একটা গলির দোকানের মধ্যে চলে এসেছি এখন আমরা। এখান থেকে নেওয়া হচ্ছে ফ্যাব্রিক সাজানোর জন্য। এখন ঢুকছি রাজা মার্কেটে। নেক্সট কিছু বাজার রয়েছে এখানে। অনেকে বললো ওই কুলো টুলো কিছু নিতে হলে বাঙালি জিনিসপত্র এখানে পাওয়া যাবে পুজো পালির। তো দেখি একটা সার্চ। এসেছিলাম চিকপেটে আর এসেছিলাম হলো পল্লবীর বেবি শাওয়ারের জন্য কিছু ডেকোরেশন আইটেমস কিনতে। এগুলো তোমাদেরকে এখন আর কিছু, তোমরা যখন এই ব্লগটা দেখতে পারবে তখন অনেক লেট করে, কারণ পল্লবী এখন আপাতত কমফোর্টেবল না শেয়ার করতে। শি হ্যাজ আ রিজনস, সো দ্যাটস ফাইন। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে পার্কিংয়ের তো একটা এমনি সমস্যা রয়েছে। তো পার্কিং কোনো রকম এক জায়গায় রেখে তারপরে আমরা সারা দুনিয়া চষিয়ে বেরিয়েছি চিকপেটে। মোটামুটি 4 ঘন্টা লেগেছে সব বাজার হাজার শেষ করতে। পার্কিং খুঁজতেই আমাদের মোটামুটি আধা ঘন্টা লেগে গেছিলো। তো চলো এবার ফিরছি বাড়ি। মুখগুলো দেখাও তোমাদের, তোমরা এত বড় কাজ করছো না। অন্যদিকে তাকালে কেস। এবার তাকাও, এবার তো কাটা হয়ে গেছে। সবাইকে দেখিয়ে দিই একবার। সবাই বসে আছে। অনুষ্ঠান বাড়ির কাজ। কি অনুষ্ঠান বাড়ি? সেটা হচ্ছে এইখানে। না কারণে লেগে তিসরা হাত আয়ো, কারণ ওই একটু ভাঁজের টান অবস্থা কাটলে ভালো হবে না। এই ভিডিও কম পরে করো, আসো কাটো। না না আমি ব্যস্ত। এই যে কাটিং মাস্টার এসে গেছে। তো সার্জন আছে একদম প্রপার এক্সপার্ট। এক্সপার্ট না এক্সপার্ট। না আমরা তেমনি করে নিচে এক্সপার্ট। সোজা সোজা নিচে দাও। হ্যাঁ তুমি তো সবাই ধাক্কা দিবা একবারে। না করে কাটে ধাক্কা লাগে না। এই যে ওই কাপড়ের দোকানে বেশি হলে কাটে। আমাদের তো কেচি কিনে দিতে ভালো আসলে আমি কিছু করতে পারিনি। আমি গেলেই এনে দিচ্ছি। এবারে তো ওজন বেশি থাকতো না। আমরা চাকু দিয়ে একটা দরকার। ভালো করে ক্যাপচার হচ্ছে। সবদিকে একটা ইয়েলোর একটা ছাপ আছে। সামনে আমিও আমার ইয়েলো ফুলে দাঁড়ায় থাকবো। পিলারের মধ্যে বাইন্ধা দিলে দেখি কি স্টেবিলিটি যেন কিছু একটা। তোমাদের কাজ কি কমপ্লিট? না না, মাত্র তো শুরু।
এটা কি হচ্ছে একটু এক্সপ্লেন করো। স্টেজের অ্যাটলিস্ট স্ট্রাকচারটা হয়ে গেছে। হ্যাঁ কয়টা? দুইটা ভোর 3টায় শ্রীতনু আর আমি বেরিয়ে পড়েছি এখন ফ্লাওয়ার মার্কেট। চলো আবার লাইট জ্বালান। চলো এখন আধা ঘন্টা 40 মিনিট। পল্লবীর স্বাদের জন্য এখানে ফুলের বাজার। 3:30 বাজে। 3:30 বাজে না গো? मोगरा है भैया? कितना है इसका? कितना? 1 पीस 150. नूर 120. एक पीस एक्चुअल मोगरार ফুলই তো লাগতেছে। এখানে রয়েছে জারবেরা। এখানে 20 টাকা করে বাঞ্চ, একটা বাঞ্চে 10টা করে থাকে। দিদি ইয়েলো 1 বাঞ্চ, একটা বাঞ্চে 10 টাকা, সরি 10টা করে আর 20 টাকা করে বাঞ্চ, মানে 2 টাকা পিস। 2 টাকা পিস। আর আমরা কিনি 20 টাকা করে একটা। এই পুরোটা 200 টাকা দেখো, পুরোটা 200 টাকা। চলো এটা আমি উঠাই, জানো ঠিক করছো? হ্যাঁ হ্যাঁ চলো। এখানে ফ্লোরাল ফোম আর ওয়্যারও পাওয়া যাচ্ছে। ফ্লোরাল ফোমের এক বক্স কত? 350। 350। ওই ওএসএসটা 400 আর ফেনোম্যাক্স 350 টাকা করে। চলো চলো। এখানে দেখো, এখানে রয়েছে অনেক ভ্যারাইটির অর্কিডস। এই অর্কিডগুলো, পার্পল অর্কিডগুলো 350 করে, আর হোয়াইট অর্কিডগুলো 450 করে। জারবেরা কত করে? জারবেরা 20 টাকা। জারবেরা ওই একই 20 টাকা। আর লিলি হচ্ছে 250 টাকা। লিলি 250 টাকা। একটা বাজছে 10টা। আমরা মোটামুটি হিসাব করলাম এখানে কত কত পেলাম আমরা? 2000 টাকা না? হ্যাঁ, সব মিলিয়ে 2000 টাকার এখানে ফুলের বাজার আছে। এই ফুল বাইরের থেকে কিনতে গেলে মোটামুটি 5-6 হাজার টাকাটা নিয়ে নিত, আরও বেশি নিত অ্যাকচুয়ালি। শুধু জারবেরাটাই একটা 20 টাকা করে নিত। অনেক ডেকোরেশনের জিনিস দেখলে, আর কি ভালো করে রিমো আর শীতলু মিলে সাজিয়েছে, মণ্ডপের মতো লাগছিল। আমরা সবাই আলোচনা করছিলাম যেটা বিয়ের মণ্ডপ লাগছে, কিন্তু কিসের সাজগোজ? বোর্ডটা দেখে তো তোমরা বুঝেই গেছো। ইয়েস, দের ইজ এ হিউজ নিউজ ফর আস। পল্লবী আর শীতলু, দে আর প্রেগনেন্ট। আর আমরা সেটারই একটা অনুষ্ঠান এখানে ওরা অ্যারেঞ্জ করেছে, বেসিক্যালি স্বাদের অনুষ্ঠান, যেটা 7 মাসের স্বাদের অনুষ্ঠান হয়। ভীষণ এনজয় করছি আমরা, এবং হোপফুলি তোমরা আমাদের সাথে ভীষণ এনজয় করবে। তো সকাল সকাল যে তোমাদেরকে নিয়ে গেছিলাম ফুলের বাজারে, সেই ফুলের বাজারটা কেন হয়েছে সেটাও বুঝতে পেরেছো। সব কিছু আমরা ইনহাউসই ডেকোরেট করছি। সরি, এটার জন্য একটু, তো সব কিছু যখন ইনহাউসে ডেকোরেশন হচ্ছে, ফ্লাওয়ার টাওয়ার সব সেই সকাল সকাল ভোরবেলা উঠে ফ্লাওয়ার্স আনতে গেছিলাম। আর এখন ওই সাজে দেওয়ার জন্য যা গিফট এগুলো সব রিনি নিয়ে বসেছে, গুছিয়েছি আমি। রিনি এখন এগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করবেন। প্লিজ ডু দ্য সো এইখানে আছে পল্লবীর স্বাদের উপহার। তো এই শাড়িটা আমি একটা কাতান সিল্কের মতো একটা শাড়ি এনেছি বিষ্ণুপুর থেকে। শাড়িটা অ্যাকচুয়ালি ফোল্ড করা, তাই পুরোটা খুলে দেখাতে পারছি না, কিন্তু শাড়িটার কালারটা ওয়াইন আর এই কম্বিনেশন আমার ভীষণ পছন্দ হয়েছিল। একটু সিম্পল গোছের মধ্যে, যেটাও পরতে পারবে, প্লাস আলতা সিঁদুর, যেটা আমাদের বাঙালি রিচুয়ালে থাকে, এ ধরনের অনুষ্ঠানে সবসময় দেওয়া হয়, যেটা মারা বলে। সাথে রিমো দুটো কিউট কিউট টয়েস এনেছে। এই টয়েসগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এটার সাথে যাবে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, তাই তো? এখানে আছে।
ড্রাই ফ্রুটস Right. এখন তো এই সময়টা একটু খাওয়া দাওয়া ভালো দরকার। Right. মিষ্টিও খায় না, তো মিষ্টি আর এরকম করি না। রাইট, সো ড্রাই ফ্রুটসটার সাথে আমরা দেবো, কারণ পল্লবী পার্সোনালি খুব একটা মিষ্টি একদম পছন্দ করে না। তো গিফটটা তো তোমরা দেখেই নিলে, গতকালকের থেকেই প্রিপারেশন চলছে। এবার তোমরা হয়তো জানতে চাইবে কবে, কোন ডেটে, কি কেমন কি। তো জানুয়ারি 14 অনুষ্ঠানটা, যেটা হচ্ছে আগামীকাল। আজকে হচ্ছে 13 জানুয়ারি। আমরা ফ্রাইডে নাইট থেকেই কিন্তু গোছানোটা স্টার্ট করেছি, আর আজকে সন্ধ্যেবেলাতে কাজ হচ্ছে ছোট ছোট গিফট র্যাপিং। প্ল্যানিং তো চলছে অনেক দিন ধরে। সেই প্ল্যানিং চলছে মোটামুটি আই থিঙ্ক 1.5-2 মাস ধরে প্ল্যানিং চলছে। কিন্তু হ্যাঁ, ওই যেটা তিনি অলরেডি বললো, ওদের প্রাইভেসি, ওটা যেটা আমরা রেসপেক্ট করি, তো সেই জন্য ব্লগে এর আগে কিছুই বলা হয়নি। তো যখন শেয়ার করবো তখন হয়তো মানে এটা অনেক মাস বাদে গিয়ে তোমরা দেখবে, হয়তো অ্যাটলিস্ট যেদিন অনুষ্ঠানটা তার থেকে 2-3 মাস পরে গিয়ে দেখবে। বাট ইট ইজ হাউ ইট ইজ, সো উই রেসপেক্ট দ্যাট। সো 3 মাসের অপেক্ষা। বাট হ্যাঁ, কালকে অনুষ্ঠানটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, আর ডেফিনেটলি আমি তো খুব ভালো করে রেডি হবো প্ল্যান করেছি, আমি, অর্পিতা, পল্লবী। তো লেটস গো, এখন আমরা নিচে যাবো পল্লবীদের বাড়িতে, বাকি ডেকোরেশনের কাজটা কমপ্লিট। ওখানে কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ সাথে থেকো। তোমাদেরকে বলেছিলাম নিচে প্রচুর প্রচুর কাজ আছে, আর এই তো স্ট্রাকচারটা তোমরা আগের বারে দেখেই নিয়েছিলে। এত ফুল এই স্পঞ্জগুলোর মধ্যে লাগিয়ে সাজানো হবে, আর এদিকে সব হেল্পিং হ্যান্ডগুলো রেডি। চলো এখন পল্লবীকে তোমরা কংগ্রাচুলেট করে দিতেই পারো। ফাইনালি উই আর প্রিপেয়ারিং ফর হার শাদ। আর মজার একটা জিনিস দেখাবো, এগুলো হচ্ছে ডেকোরেশনের কিছু আইটেম যেগুলো রিমো বানিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কুলো কাটিং করে রিমো সব ড্রয়িং করেছে, ভীষণ সুন্দর হয়েছে। এগুলো পুরোটাই এই স্ট্রাকচারের উপরে বসানো হবে, তাই দেখে খুবই ভালো লাগছে। এগুলো আমাদের সব তত্ত্বের প্রিপারেশন, প্রচুর প্রচুর ট্রে আছে, আর ট্রেগুলো ভীষণ সুন্দর সুন্দর। ফুল লাগাই দিন পরে কমপ্লেন করবো না, তার ভিডিও নাই। अभी मान लीजिए 40 का आपका कमीशन শাড়ি নিয়ে ভীষণ ভয় করে, শাড়ি ভীষণ ভয় করে, आपको और 20 रुपए হ্যাঁ, 3টা কালার আছে, ঠিক আছে, এটা বেশ সুন্দর হচ্ছে। আগে সব বানাতো না, সে বিয়েতে ময়ূর পিন ফিন মেরে নারকেলের রাশি রেখে ওটা বউয়ের মাথা বানায়। তারপরে শাড়ির অবস্থা একদম দেখার মতো থাকতো। এই অর্পিতা, হ্যাঁ ঠিক আছে। না, আমি তো জাস্ট একটা পাট্টটা দেখা যায়। এইটা আমি করব, এইটা সবার তুমি একদম লাস্টেরটা ওদিকে লাগাও। इतना सारा बलून Made with just in 15 minutes. क्या बात कर रहे हो? अच्छा, ये है कमाल। वो প্রচুর ফাস্ট হচ্ছে কিন্তু না, হেভি লাগবে দেখতে। তুমি কি কালার লাগাবে? আমি তো ভাবছি ওটা কোনো কারণে আটকে গেছিল, মানে এত বড় ফুলটা আরেকজনকে নিয়ে নিয়েছে। একটা লাইনে 10টা হবে, 6টা বানাবো। শুভজিৎ দেখো, পিঙ্ক দিলাম, সাদাটা দিলাম, এটা দিলাম, তারপরে কি আবার পিঙ্কটা দিব? সাদাটা তো আমি সাদা দেব, কারণ পিঙ্ক না লাইট পিঙ্ক তো শেড দুইটা না সেম হয়, মানে तुम इधर से क्यों आ रहे हो? पीछे से ना आओगे? आ नहीं सकता ना, ले जाना पड़ेगा। पास कर दो ना उधर, ऑपोजिट साइड में।
अंदर ले आओ इसको, अंदर ही ले जाना है भाई, इधर आ नहीं सकते ना। तो तुम ऐसे करो ना, इधर से मैं भेजता हूँ। भेज दो। একটা কম্বল দিলে अरे की पिटा पिटी शुरू हो सकते। মানে নিজের মধ্যে জোক মারতেছে। এটা খুলে দাও। মানুষ আয়া পড়তেছে এদিকে। कैसे ट्रस्ट लगाइছে আমি দেখি। আমি কইছি তো আমি বলে তো পাপা তো ইদা আরো জট লাগতেছে। জটটা লাগাইছে টাকা, সব খুলছে আমার। আমি তো খুলি আসতে। খুলতে গিয়ে তো লাগাই রেখে দাও। খুলাইতে কইলাই দিছি। খুলাই দিছো নাকি? जिससे उधर लगा এই নাও টাকা। ফুলা বই বাস না। শুরু শুরুলে কি লাগবে বাগা? বাংলাদেশে যে বই नहीं ये मेरा तो ওখানে আরো কিছু লাগালে একটা কাজ করো। শুনো, পাতার জাবরা যদি থাকে, আমি কইতেছিলাম এই জায়গাটাতে আর ওই জায়গাটাতে একটু একটু মাঝখানে একটু এই অপূর্ব একটা ডেকোরেশন, এই যে নতুন ডেকোরেশন কোম্পানি, তোমাদের পরিচয়টা দাও। আমরাও ডেকোরেটর। একটা অন্য প্রশ্ন। এই নতুন ডেকোরেটর কোম্পানি, অন্য প্রশ্নের কন্ট্যাক্ট আরে প্রকাশের হাতটা দেখাইতেছ না তো। বলো বলো তোমাদের নতুন ডেকোরেটর কোম্পানির নাম কি? পড়তে জন্মদিনে সবই এনেছি। হাওয়া হাওয়াই না টিম গ্লু গান। আর প্রকাশ ওই তো সব প্রকাশ টুলকিট নিয়ে রেডি। আমি টান্ডা। এত ভালো ডেকোরেশন করেছো, এটার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেই হয়। একদম আর ঘড়িটাতে দেখাই তোমাদেরকে, বাজে হলো রাত্রি 1টা, আর এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। বাইরে আর বাইরে কি? বুকিংস ওপেন। মনটা বলছিলাম এই ডেকোরেশনটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম প্রফেশনাল টাইপেরই লাগছে। না বললে কেউ বুঝতেই পারবে না এটা একদম ঘরে বানানো। পুরো দিন শেষে অফিসের কাজ টাজ শেষ করে ফাইনালি একটা ঘর বাড়ি দেখে ঢুকলাম বাড়িতে। জানি না আর কতদিন এটাকে আমাদের বাড়ি বলতে পারবো, তবে এক দুটো ঘর দেখে এসেছি আসার পথে, তাই একটু লেট হয়ে গেছে। এখন প্রায় বাজে 7:15। তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালোই লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাট পার্টি अभी বাকি হ্যাঁ, তো পুরো স্বাদের ভিডিওটা আসছে কালকে। তো স্টে টিউনড, আর যেরকমটা বললাম ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই বাই, গুড নাইট।